আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে দেখেন বন্ধুরা, উস্তা ভাজি করতেছে আলু দিয়ে, মাটির চুলায় রান্না করা হইতেছে। করলা ভাজি করা হইতেছে আর কি, কিন্তু গ্রামে এটাকে উস্তা বলা হয়। উস্তা আলু দিয়ে কেটে একদম ভাজি করা হইতেছে। মাটির চুলা রান্নাগুলো কিন্তু আসলে খুব স্বাদ হয়, অনেক টেস্ট হয়। আর এখানে একটি বাটিতে বেসন নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে নিছি। এটা এখন পানি দিয়ে গুলে নিব, ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। বেগুনি ভাজবো আর ডিম চপ ভাজবো। আর এখানে দেখেন ডিম নিয়ে নিছি পরিমাণ মতো। এই ডিমগুলো আমি সিদ্ধ করে নিব। আর এখানে বুট সিদ্ধ করা হয়েছে, আলু দিয়ে বুট ভুনা করা হবে। আর এখানে দেখেন সেই উস্তা ভাজিটা করা শেষ হয়ে গেছে, উস্তাটা একদম বাটিতে বেড়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখেন ডাটা কেটে নিছি, ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই জন্য কেটে ধুয়ে একদম পরিষ্কার করা হয়েছে। আর ডাটা তরকারিটা এখন বসানো হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিছে, তরকারিটা রান্না করা হবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন থাকে, বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে দেখেন বন্ধুরা, পাতলা পাতলা করে বেগুন কেটে নিছি, এখন বেগুনিগুলো ভাজা হবে। তার আগে আমি বেসনের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে আগে গুলে নিব, ঘন ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে হাত দিয়ে ভালো করে একদম বেসনটা গুলে নিতেছি, একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। ব্যাটারের ঘনত্বটা আপনাদের আমি একটু দেখাই দিতেছি কেমন হবে। আর এইখানে দেখেন ডাটা তরকারিটা কিন্তু রান্না আমার হয়ে গেছে। আর এখানে বুট ভুনা করবে, এই জন্য আর এখানে দেখেন বুট ভুনা করার জন্য আলুগুলো ছুলে একদম রেডি করা হয়েছে। আর এখানে বেসন গুলে একদম রেডি করে নিছি। এখানে দেখেন বেশ কিছুটা ডিম চপ আমি বানিয়ে রাখছিলাম, তো এই ডিম চপগুলো কিছুটা ভেজে নিতেছে। অনেকগুলো আজকে ডিম চপ ভাজা হবে। তারপর পেঁয়াজু বেগুনি এগুলো আজকে অনেকগুলো করে ভাজা হবে, কারণ আজকে আমাদের এইখানে আমার চাচা শ্বশুরদের ঘরে ঘরে সবার ঘরে আর কি ইফতারি দেওয়া হবে। মানে আমাদের আশেপাশে যারা থাকে আর কি, সবার ঘরে মোটামুটি ইফতারি দেওয়া হবে, এই জন্য একটু বেশি করে বানানো হচ্ছে আর কি। আর এখানে সবগুলো ইফতারি ভাজা হয়ে গেছে, তো টেবিলে এনে রাখা হয়েছে। এখানে দেখেন কি কি করা হয়েছে, আপেল কাটা হয়েছে, আঙুর ধুয়ে নেওয়া হয়েছে, তারপর ইফতারিগুলো ভাজা হয়েছে, তারপর খেজুর ধুয়ে রাখা হয়েছে। মানে কি কি ব্যবস্থা করলাম আর কি, সেগুলো আপনাদের একটু দেখাই দিতেছি। আর এই জগের ভিতরে শরবত বানানো হয়েছে, লেবু শরবত। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, আমার পাশে আপনারা সবসময় একটু থাকবেন প্লিজ। আর এখানে দেখেন পেঁপে কাটা হয়েছে, পেঁপে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, শসা লেবু তারপর এগুলো সব কিছু কেটে নেওয়া হয়েছে। আর সবার ঘরে ঘরে আমরা যে ইফতারি দিব, সেগুলো প্লেটে একদম সাজিয়ে নেওয়া হয়েছে। আপনারা একটু দেখেন, আপনাদের একটু দেখাই দিতেছি। একদম প্লেটে করে, মানে একদম সুন্দর করে প্লেটে করে সাজানো হয়েছে। এখন
যে দিয়ে আসবো। আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আছে, তাদের ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, আমার দেবর আছে, তো সবাইকে আজকে ইফতারি দিব। এই জন্য আমাদের ঘর থেকে আজকে ইফতারি বানানো হচ্ছে। আর আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা কখনো ভিডিওটি টেনে টেনে দেখবেন না, এতে কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি হয়। আমি শুধু আমার চ্যানেলের জন্য বলতেছি না, আপনারা সবাই সবার চ্যানেলের জন্য একটু এই কাজটুকু করবেন। কখনো ভিডিও টেনে টেনে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো আমি সবার ইফতারিগুলো সুন্দর করে সাজাই দিলাম, দেখেন আপনাদের একটু দেখাই দিতেছি আমি। মানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আর কি ইফতারিগুলো বানানোর জন্য। আর কি গ্রামে তো তেমন কিছু পাওয়া যায় না, তো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আর কি ইফতারিটা আমি রেডি করে দিলাম। এগুলো এখন আমি যেয়ে দিয়ে আসবো। তো আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।